অবশ্যই অবশ্যই। দেখুন আমি গত বছর প্রায় 150 জনের 150 জনেরও মানে বেশি আরো আর্টিস্টদের আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি। ম্যাডাম সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছেন। আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা। আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে, যেমন আমাদের ওই দক্ষিণের দিকটা একটু বেশি, নন্দীগ্রাম, চণ্ডীপুর, বিশেষ করে কোনটাই, এগরা, ওইসব সাইডে পটাশপুর, বেলদা, আমাদের ওইদিকে যে কথাবার্তাগুলো একটু আলাদা, মানে আঞ্চলিক ভাষা তো আপনি অনেক শুনেছেন। আমাদের আঞ্চলিক ভাষায় একটা রস আলাদা আছে। আপনি যদি বলেন এক আত্রা বলবো। অবশ্যই বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের অনুমতি না পেলেও হবে না, কারণ আপনাদের কথা আর বন্ধুদের কথায় একটু আসি। দেখুন ম্যাডাম, আপনার এই বাংলা কথা আমরা গ্রামের মানুষ আমরা সবাই মিলে বুঝতে পারছি। তার মধ্যে আমাদের যেই আঞ্চলিক ভাষা, এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আরো কড়া ম্যাডাম। আপনাকে একটা আত্রা বললেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা ধরুন ম্যাডাম, প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, বিকেলের পর সন্ধে হয়ে গেছে। সেই সন্ধ্যের সময় আকাশে এখন যে মেঘ বৃষ্টির ব্যাপার ম্যাডাম, আকাশে মেঘ মানে কালো গাঢ় মেঘ উঠে, বৃষ্টি, প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তাদের গায়ে বৃষ্টি, তখন তো তাদের একটা রোমান্টিক সিচুয়েশন। তখন তারা একে অপরকে কি বলবে? দাদা একটু জি মাইনরটা ধরুন তো, একটু হালকা একটু ধরুন তো। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তাদের গায়ে বৃষ্টি, তারা একে অপরকে কি বলছে? রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম, भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं रिम झिम रोम झुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं। আস্তে দা বাধা বন্ধ কর। ওটা ইকো ওটা পড়েছি, মাউস বলি মানো, এটা পড়েছি তো ম্যাডাম। ঘটনাটা এইখানে শুরু। এই প্রেমিক প্রেমিকা যাচ্ছিল, তারা মানে বৃষ্টি হচ্ছিল তো, নিচে তো কাদা, যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে। এই পড়াটাকে আপনারা সাধারণত কি বলবেন? স্লিপ করে পড়ে যাওয়া। আজ্ঞা, স্লিপ করে পড়ে যাওয়া। স্লিপ করে পড়ে যাওয়া। আর আমরা কি বলি? কি রে হড়কা পড়িয়ালু নি? হড়কা পড়ি, হড়কা পড়িয়ালু নি কি রে? হড়কা পড়িয়ালু। হ্যাঁ স্যার, আপনি একটু চেষ্টা করে, হড়কা পড়িয়ালু নি কি রে? হবে না, হবে না। এই যে উনারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন, এইভাবে বসে আছেন, এই বসাটাকে আপনারা সাধারণত কি বলেন? বাবু হয়ে বসা থাকা। বাবু হয়ে বসা। আর আমরা কি বলি? চক্কর পিড়া মারি বুঝছে। আবার কেউ কেউ বলে কি রে থাপড়িয়া বুঝিয়ালুনি। থাপড়িয়া বুঝিয়ালুনি। আপনি তো শুধুই হাসছেন, একটাও কিছু বলছেন না ম্যাডাম। এটা চেষ্টা করুন, বলুন না থাপড়িয়া বুঝিয়ালু। থাপড়িয়া বুঝালু। ভাল লাগছে কিনা বলুন? একটু হাতের তালি হোক ম্যাডামের জন্য। ওই যে এটাও যে একটা বড় ব্যাপার রয়েছে। তো যাই হোক ম্যাডাম, অনেক কথা রয়েছে। আর পিঁপড়ে জানেন তো ম্যাডাম? পিঁপড়ে কত রকমের পিঁপড়ে জানেন? লাল পিঁপড়ে জানেন, ফুট পিঁপড়ে, কাঠ পিঁপড়ে জানেন, সুসুরি পিঁপড়ে। হ্যাঁ ম্যাডাম, জন্ধা যাওয়া, জন্ধা জন্ধা যান, ওই কালো রঙের পিঁপড়ে কামড়ে দিলে খুব জ্বালা করে ম্যাডাম, খুব জ্বালা করে। তাকে আমরা গ্রামের মানুষ জন্ধা বলি। জন্ধা বলুন। আমার বলার আগে এত হাসি দিচ্ছ কি করে? একটু আমাকে ইন্সপায়ার করো। আচ্ছা ম্যাডাম, একটু হাতে তালি হোক, না হলে ভাবে উল্টা পাল্টা কিছু বলছি। ম্যাডাম ডিহা যাওয়া, ডিহা ডিহা ডিহা, ওই কালো রঙের বড় পিঁপড়ে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায়, কিন্তু জ্বালা করে না, কিন্তু জ্বালা করে না। তাকে আমরা গ্রামের মানুষ ডিহা বলি। আর ম্যাডাম ওই, আচ্ছা এইটা লাস্ট, হল হরিয়া পিঁপড়া যাও। হল হরিয়া পিঁপড়া যান, ওই যেটা বললেন সুরসুরে পিঁপড়ে, ওই সুরসুরে পিঁপড়েকে আমরা গ্রামের মানুষ হল হরিয়া পিঁপড়া। ঠিক আছে ম্যাডাম, আসুন। আপনি মানে আপনার ভালো লাগছে কিনা বলুন? আমার, হ্যাঁ আপনাদের সবার ভালো লাগছে তো নাকি? আমি বলেছিলাম যে শম্ভুদা স্টেজে এলে 1 মাস ডাক্তারখানায় যেতাম না, সেটা ঠিক বলেছিলাম তো? মা কালী সবাই স্বীকার করে তো?
একদম। ম্যাডাম কালী মায়ের পুজো হচ্ছে, হ্যাঁ কালী মায়ের নিচে কালী মা যার উপরে পা দিয়ে রয়েছেন মহাকাল। হ্যাঁ মহাকাল মানে বাবা শিবের আর এক রূপ। হ্যাঁ তো সেই বাবা শিবের বাহনকে আপনারা সাধারণত কি বলেন ম্যাডাম? ষাঁড়। আগে ষাঁড়। ষাঁড়। আর আমরা কি বলি? হ্যাঁ, আচ্ছা ধরুন ম্যাডাম একটা ঘটনা বলি। আচ্ছা ধরুন আপনাদের এই কলিকাতায় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়। কেউ যদি দেখে ফেলে কি বলবে? এই খোকা ছুটে পালিয়ে আয়, ছুটে পালিয়ে আয়, পিছনে ষাঁড় আসছে, ছুটে পালিয়ে আয়, এদিক দিয়ে পালিয়ে আয়। এটা বলবে অবভিয়াসলি। একদম। আর এটা যদি আমাদের গ্রামে হয়, একটা বাচ্চা ছেলে স্কুল থেকে তার আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে, ও ভাইয়া ছুটিয়া বাজা রে, ছুটিয়া পালিয়ে আয়, পিছনে আড়িয়া সেটা গুত্তি দিবে, ভাইয়া ছুট আড়িয়া গুত্তি দে না সাপরে বা জানো বসরে ম্যাডাম হাড়িয়া সেটা গুত্তি দিবে। ভাল্লা না না না, ওই ষাঁড়ের সিং আছে না, ভাসো জানো বসে আপি। ম্যাডাম লাস্ট পড়াটা একটা হয়ে যাক, এইটাকে আপনারা কি বলেন? এই যে আছে না দাদা, সব জায়গায় আছে, আমার ঘর ধারে আমার জৈতনদা রাখছে, 10 খানা রাখছে আর 11 খানা রাখছে, এক খানা বেশি রাখছে। রাখু, শরীর অসুস্থর ব্যাপারটা আছে। কে বা ও বাম ফাটি দেয়। ম্যাডাম তাহলে এইটাকে আপনারা কি বলেন সাধারণত? ছাগল। ছাগল। আর আমরা কি বলি? ছেড়ি। ছেড়ি। ও সুবলদা তোমার ছেড়ি বাঁধো, আমার সব বেহেনতা খায়ালো কালকে। ম্যাডাম বেহেনতা বুঝতে পারছো? বেহেনতা আমি বুঝতে পারোনি, আমাকে যেহু মুখ ঠুকি তো আর বাঁচতে ইচ্ছেন। আরে আরে না ম্যাডাম, বেহেনতা মানে ধানের অঙ্কুর বেরোয়, সবুজ ধান গাছ, বীজ ধানের তলা যেটাকে আপনারা বলেন, সেটা আমরা গ্রামের মানুষ বেহেনতা বলি। তারপরে বেহেন তোলা মানে বেহেন মারা আছে, বেহেন তোলা। তারপরে রোয়া মানে রোপণ, মেঘা রে মেঘা টুকু বর্ষাই দে, রোয়া। তারপরে চাপা মারা, না চাপা হাসবে না, চাপা মারা মানে অনেকগুলো সার ঔষধ একসঙ্গে মিক্সিং করে চাপা মারা। দেখেছেন কত কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলাই। তাহলে একবার বলুন ছেড়ি। ছেড়ি। হ্যাঁ ওই তো পেরেছেন, সবাই মিলে হাতের তালি। এবার আসুন আমরা নেক্সট গান শুনবো আপনার কাছ থেকে। অনেক কথা